হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিভি ফুডিজ। বাঙালিদের একটা সবচেয়ে জনপ্রিয় খাবারের রেসিপি শেয়ার করছি, শাহী ধোকার ডালনা। এখানে 2 কাপ ছোলার ডাল নেওয়া হয়েছে বা বেঙ্গল গ্রাম যেটাকে বলা হয়। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, যে যেরকম খাবে। আদা বাটা লাগবে, পোস্ত বাটা, কাজু বাটা, কিশমিশ বাটা লাগে। একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়ে নেবে। আর তার সাথে লাগবে টক দই। টক দইটা নতুন এখানে আমি দিচ্ছি, ভালো করে ফেটিয়ে নেবে। ধোকার ডালনাতে আমি দিয়ে করছি, আমিও এটা প্রথম টাইম করছি। চাট মশলা অ্যাড হবে, শুকনো মশলার মধ্যে দারচিনি, ছোটো এলাচ, কালো জিরে ফোড়নে লাগবে। নুন স্বাদ মতো দেবে। 2 টিস্পুন কাশ্মীরি মির্চ লাগবে। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন মতন গরম মশলা লাগবে। গরম মশলাটা আমার বাড়িতেই বানানো। আর চিনিটা স্বাদ মতো দেবে। ভালো করে ডালটাকে প্রথমে ওভারনাইট ভিজিয়ে রাখবে, তারপরে ওটা মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করবে, কিন্তু কোয়ার্স গ্রাইন্ড হবে, পুরো মিহি বাটা হবে না। তাহলে কি হয়, ধোকাটার টেস্টটা নষ্ট হয়ে যায়। একটু ডালটা মুখে লাগবে, সেই রকমভাবেই ডালটা বাটা হবে। তারপর কড়াইতে মাস্টার্ড অয়েল নিয়ে নেবে, 2 টেবিল স্পুন, বেশি লাগবে না। আচ্ছা, তেলটা গরম হয়ে গেলেই কালো জিরে ফোড়নে দিয়ে দেবে। তারপর যখন গন্ধটা বেরিয়ে আসবে কালো জিরে, তখন ডাল বাটাটা দিয়ে দেবে। তারপর একটু সর্ষের তেল মাখিয়ে নেবে থালাটায়, তার ওপর নিয়ে যে যেরকম শেপ দিতে পারো। আমি এখানে যেমন বরফির আকারে কেটেছি, কেটে এটা সর্ষের তেলে ভালো করে ভেজে তুলে নেবে। খুব বেশি ভাজা হবে না, একটা পেস্ট বানাতে হবে। একটু লিউকওয়ার্ম ওয়াটার লাগবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চি আমি এখানে ব্যবহার করেছি, আমরা শুকনো লঙ্কাটা খাই না। ওইটা দিয়ে ভালো করে এই মশলাটাকে একটু গুলে নিতে হবে। নিয়ে টক দইয়ের মধ্যে একটু চাট মশলা, একটুখানি চিনি আর একটু নুন, সামান্য নুনটা অ্যাড হবে, করে দইটা ভালো করে আরেকবার গুলে নিতে হবে। কড়াইয়ের মধ্যে মাস্টার্ড অয়েল একটু নেবে, নিয়ে তাতে দারচিনি, ছোটো এলাচ আর তেজপাতা দিতে পারো। তেজপাতাটা না আমার নেই বলে আমি দিতে পারিনি। আর শুকনো লঙ্কাটা আমি ব্যবহার করি না, কিন্তু টেস্ট যদি সত্যি ভালো চাও তাহলে 2টো শুকনো লঙ্কা ফোড়নে অ্যাড করে দেবে। 2 টিস্পুন আদা বাটা দেবে। পোস্ত, কাজু, কিশমিশ বাটা যেটা করা হয়েছে সেইটা দেবে। টমেটো আমি এখানে একটা লার্জ সাইজ টমেটো কুচি দিয়েছি। দিয়ে ভালো করে আগে কষিয়ে নিতে হবে। তার সাথে যে মশলাটা পেস্ট আর কি দিয়ে দেবে, দিয়ে কষাতে থাকবে। কষিয়ে যখন দেখবে তেলটা ছেড়ে ছেড়ে এসেছে এবং টমেটোটা ভালো করে গলা গলা হয়ে গেছে, সফট হয়ে গেছে, দেন টক দই অ্যাড হবে। টক দইটা অ্যাড করে ভালো করে আরেকবার নেড়ে ধোকাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে, নিয়ে মিশিয়ে নিতে হবে। তো বাস হয়ে গেল আমাদের শাহী ধোকার ডালের রেসিপি রেডি। নিরামিষের দিনে এটা তোমরাও বানিয়ে খেতে পারো। পরোটা বা রুমালি রুটি বা বাসন্তী পোলাওয়ের সাথে দুর্দান্ত লাগে।